আমার চেয়ারের মাল। হ্যাঁ এখন কত হইতেছে, এটা হলো বাংলাদেশের স্কোয়ার, মানে বাংলাদেশের সামনে টি-20 ম্যাচের স্কোয়ার, যেটা দেখার পর আপনার লগে লগে আমারও মাথা ঘুরাইতেছে। কে লিগা মাথা ঘুরাইতেছে? আমরা এক্সপেক্ট করছিলাম যে এবার টি-20 বিশ্বকাপটা হয়তো বা আমার স্কোয়ারটা অনেক সুন্দর হবে, কিন্তু এমন একটা কাম করছে ভাই, বিশ্বাস করেন দেখে একবার মাথাটা ঘুরাইতেছে। শুধু আমার না, দেশের 16 কোটি মানুষের মাথা ঘুরাইতেছে। মাথা ঘুরানোর কারণ সাইফুদ্দিন কো, আরে মিরাজ কই? আরে যাই হোক, আমরা মিরাজের কথা বাদ হই দিলাম। সাইফুদ্দিন তো ভালো কথা ছিল, একটা ম্যাচ খারাপ করছে দেখেই করে বাদ দিতে লাগবো? এটা কোনো কথা? হ্যাঁ, নির্বাচক কি কয় একটু হোনেন দি। নির্বাচক পাল্টায় কোনো লাভই হলো না, যে লাভ হয়ে কদুই রয়ে গেল গা। এখন কোন সমালোচনা কে লেখা করুন? এই যে গায়ে জার্সিটা দেখতেছিলেন, এই জার্সিটা কিন্তু অনেক ভালোবাসা কিনছি, দলটা সাপোর্ট করার জন্য কিনছি। আরে হুদা আমার কথা না, এটা 18 কোটি মানুষের কথা। সাইফুদ্দিন রেখে লেখা রাখা হইলো না। আরে অন্য দেশে ক্রিকেট বোর্ড অভিজ্ঞতার গুরুত্ব দেয়, আর বিশ্বকাপের মতন আসর গুলা হইলে অভিজ্ঞ প্লেয়ার গুলার হাতে পায়ে ধরে খেলতে লয়ে আঙ্গ দেশের সিনিয়র গুলারে ছাটাই করে দেয় বড় বড় ইভেন্ট আসলে। কত সুন্দর। আচ্ছা আপনার এখন এই তানবীরে থেকে কি মেহেদী হাসান এতই খারাপ খেলে জ্বরে নিতে পারলো না? সে অলরাউন্ডার, অভিজ্ঞ প্লেয়ার। মনটা চেতেছে হাতুড়ির ক্যাপ্টেন বানিয়ে পাপুনিয়ারে খেলতে নামায় দিই। এই দুঃখের ভিতরে আর কি কমু, চলেন আমরা একটু হাতুড়ি সিং এর কিছু কথা শুনাই। এই হাজার হাজার সমালোচনার মাঝে বলার তো ছিল অনেক কথা, কিন্তু আমি বেছে নিলাম নীরবতা। আমার চেয়ারের মাল। হ্যাঁ আসলে তো যাচ্ছে তো যুগের পরে যুগ কেটে যায়, রানের খাতা খুলে না, চলে না রে তাকে ছাড়া চলে না। এবার আমরা কথা কমা আমাদের ডাকের রাজা লিটন কুমার দাসকে নিয়ে, যে এক ম্যাচ ভালো খেললে 10 ম্যাচে রানের খাতায় খুলতে পারে না, সে ওই স্কোয়াডে আছে। অথচ মেহেদী মিরাজ কত ভালো খেলছে, ওর পজিশন। আমি মনে করি ডাকের রাজা লিটন দাসের পরিবর্তে মিরাজ রে নিলেই ভালো হইতো। যাই হোক, এখন আপনাদের মতামত আমি কমেন্ট সেকশনে দেখতে চাই। যার যার মতামত আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন। আর বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল।